এই হাদিসে কুদসির ভিতরে আসছে ৬৬ নম্বর হাদিস। এরপরে যখন বক্কার মানুষের জান কবজ করতে আসে, বক্কার মানুষ, মালাকুল মাউত ঠিক ওই ৫ জন বিশিষ্ট ফেরেশতা নিয়ে আসে। ওই ৫ জন বিশিষ্ট ফেরেশতার হাতে থাকে মোটা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়, ওটা নিয়ে আসেন। মালাকুল মাউত ওই ব্যক্তির শিয়রে যখন চলে যায়, এর ভিতরে আরেকটা কথা, যে যখন কোন মানুষের জান কবজ করতে আসেন ঠিক সেই অবস্থায় ওই সময় তাকে দেখতে পাই, ওই ফেরেশতাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলি। ওই মানুষ ওই ফেরেশতাদেরকে কি করে দেখতে পাই। আপনারা দেখেছেন মিডিয়ার যুগ, অনেক ভিডিওতে দেখবেন যে এইভাবে করতে করতে অনেক মানুষ এইভাবে করে দেখতে 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 হঠাৎ করে মাটিতে লুকিয়ে পড়েছে, ওইভাবে জান কবজ। দেখেছেন না? অনেকেই দেখেছেন, আমি দেখেছি। অনেক পশু প্রাণীরও ঠিক এইভাবে করে জান কবজ হচ্ছে, আমি দেখেছি। তার মানে ও কি দেখতে পাচ্ছে? মালাকুল মাউতকে দেখতে পাচ্ছে। আরে চিন্তা করেন, ভাবেন, কোনোদিন ভেবেছেন এগুলো নিয়ে? যখন শিওরে চলে আসলো, বক্কার ব্যক্তির শিওরে যখন চলে আসলো, বক্কার ব্যক্তির শিওরে এসে বলতে থাকেন, আইয়াতুহান নাফসুল খবিস, হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ট আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া আযাব, আল্লাহর ক্রোধ, রাগ এবং আযাবের দিকে তুমি বের হয়ে আসো। তখন ওই আত্মা কি করে জানেন? হাদিসের ভিতরে আসছে যে ওই আত্মা তার সমস্ত, ওই ব্যক্তির সমস্ত শরীরের ভিতরে ছড়িয়ে যায়, মানে ঘোরাফেরা করতে থাকে, দৌড় মারামারি করতে থাকে পালানোর জন্য, পালানোর জন্য। তখন মালাকুল মাউত কি করেন? তাকে ধরেন। মালাকুল মাউত তাকে ধরেন, ধরার সাথে সাথে ওই ব্যক্তির মুখ থেকে বের হয়ে যায়, ইয়া রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ইয়া রাব্বি, হায় আমার প্রতিপালক, আপনি আমাকে আর একটু সময় দিন, আর একটু সময় দিন। কত সময় আমরা পাচ্ছি, কোনো সময়ের মূল্যায়ন আমরা করছি না। কত সময় পাচ্ছি, কিন্তু এই সময়ের মূল্যায়ন আমরা করছি না। আমাদের কাছে মনেই হয় না যে আমাদের মৃত্যু হবে, আমাদের কাছে মনেই হয় না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হায় আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও, আর একটু যদি সময় দাও তাহলে ফাসাদ্দাকা, আমি দুনিয়াতে থেকে কি করব? প্রথমে সাদাকা করব, দান করব। দান, ফকির আসলে, গরিব মানুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়, মাফ করো, তাই মাফ করো। ওর কাছে কি অপরাধ করেছে যে মাফ চাচ্ছে, বুঝেননি? মাফ করো, তাই না? ফাসাদ্দাকা, আমি সাদাকা করব, আমি দান করব, এবং ফলে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সৎ বান্দাদের তখন খুঁজবে, সৎ বান্দা, ভালো বান্দা। এখন যারা ক্ষমতাবান আছে, দাপট আছে, বিশাল ব্যাপার, তারা এখন বন্ধু আমাদের। আর তখন বলবে আমরা সৎ বান্দাদের চাই, আমরা সৎ বান্দাদের সাথে থাকবো। তখন আর সময় দেবে? কোনো সময় থাকবে না। মালাকুল মাউত ওই যে ধরেছে, ধরে হিচ্ছা টান দিয়ে ওই মানুষের, ওই বদ মানুষের, বদকার মানুষের যে আত্মা, রূহ, ওটা ছিঁড়ে নিয়ে আসবে। কট কট করে শিরা উপশিরাগুলো সব ছিঁড়ে চলে আসবে। এই হচ্ছে খারাপ মানুষের, বদ মানুষের আত্মা বের করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলছে যে গরম শলা, ওই যে লোহার শলা দেখি না আমরা, গরম করলে কেমন হয়? লাল টকটকে হয়ে যায়। ওইটা যদি ভিজা তুলার ভিতরে, ভেজা উলার ভিতরে ঢুকিয়ে যদি টানা হয়, ওই উলগুলো সব কিন্তু ওতে কি হয়? জড়িয়ে যায়। ওইগুলো কি হয়? জড়িয়ে যায়। বুঝুন তো দেখি যে যখন বলছে যে গরম শলা থেকে বের, ওই গরম শলা, ওই যে তুলা, ভিজা তুলা থেকে বের করতে যত কষ্ট হয়, এরকম কষ্ট হয় ওদের আত্মা বের করতে, মানে ছিঁড়ে ছুটে আসে। তারপরে ওতে কিছু কিছু বেঁধে থাকে, মানে পুরোটা আসে না, ওতে বেঁধে থাকে। এই যে জানটা কবজ করলো, এই জান থেকে, এই বদকার মানুষের এই জান থেকে, এই রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধ পৃথিবীতে সবচাইতে মরা, পচে কত দুর্গন্ধ হতে পারে, তার চাইতেও দুর্গন্ধ তা থেকে ছড়ায়। ওটা সাথে সাথে ওই ফেরেশতাদের ওই যে মোটা কাপড়ে দিয়ে দেয়, ওটা ভাঁজ করে নিয়ে চলতে থাকে। ফেরেশতারা বলছে এটা কার আত্মা?
ওই ফেরেশতাদের দলেরা বলে এটা কার আত্মা, এই খবিস, এই বদকারী পাপিষ্ঠ আত্মা কার, এত দুর্গন্ধ বের হচ্ছে, এ কার? তখন ওরা বলে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের পুত্র, সবচেয়ে খারাপ নাম যেটা নামে যেটা ডাকা হয় দুনিয়াতে, ওই খারাপ নাম ধরে ডাকবে আর বলবে যে এটা অমুকের পুত্র অমুক। যখন আসমানে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথম আসমানের রক্ষককে বলা হচ্ছে দরজা খুলে দাও। প্রথম আসমানের ওই দরজা রক্ষক আর খোলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেই বলেন কি, যে ওকে উপরে উঠানো হবে না, ওকে নিক্ষেপ করো। ওইখান থেকে সজোরে, বিশাল জোরে ওই রুহকে, ওই বদ আত্মা, ওই বদ রুহকে কি করেন, বিশাল জোরে ফেলে দেওয়া হয়। সজোরে এসে মাটিতে আঘাত করে মাটির ভিতর দিয়ে ঢুকে ওই জানের ভিতরে, দেহের ভিতরে চলে যায়। ওই যে কবরের ভিতরে রেখে আসছে না, ওর ভিতরে চলে যায়। চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসলো, দুইজন ফেরেশতা এসে বসালো। দুইজন ফেরেশতা কে বললাম, মুনকার এবং নাকির, এসে বসালো। বসানোর পরে প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রব কে? জবাব দিচ্ছে হাই হাই লা আদ্রি, আমি কিছুই জানি না। মান দিনুকা, তোমার দিন কি? হাই হাই লা আদ্রি, আমি কিছুই জানি না। ও মান নবিউকা, তোমার নবী কে? হাই হাই লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা করেন, কাযযাবুন, এ মিথ্যাবাদী, এ সব কিছু দুনিয়া থেকে শুনেছে, সব কিছু দেখেছে, কিন্তু এ আমাকে বিশ্বাস স্থাপন করে নাই। এ মিথ্যাবাদী, এ মিথ্যাবাদী, কাযযাব, এ মিথ্যাবাদী। এরপরে তার কাছে আসে, তাকে বলা হয়, তার সম্পর্কে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, সে ওকে জাহান্নামের যে পোশাক, জাহান্নামের যে বিছানা, জাহান্নামের যে আগুনের বিছানা, কিসের বিছানা বলেন তো? আগুনের বিছানা, ওইটা তার কবরে বিছিয়ে দাও।